শোনেন গো ডুমুরখালী এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দরুদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल उलाबी हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। डुमरखाली दाखिल मदरसार मैदाने 68তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। এই ঐতিহাসিক কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর, অসংখ্য আলেমের উস্তাদ, অবসরপ্রাপ্ত সুপার ডুমরখালী দাখিল মাদ্রাসা, আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব মাদ্দাজিলহুল আলিয়া, আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি ৮ নং হরিয়ানগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস সাহেব মাদ্দাজিলহুল আলিয়া, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব আহমদ আলী মোড়ল, আলহাজ মাওলানা এম মতিউর রহমান, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, জনাব আলহাজ আব্দুল হাই বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকে মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ ছিলেন মাওলানা মোহাম্মদ আরবুল ইসলাম রাফি যশোর, আপনাদের কৃতি সন্তান, হযরত মাওলানা হাফেজ রবিউল ইসলাম বিলালি যশোর মনিরামপুর সহ আমন্ত্রিত উলামা হাজরাত, স্টেজে উপবিষ্ট উলামা হক আবিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার ডানে বসা আছেন আমার উস্তাদ এবং গোটা যশোরের আপামর জনসাধারণের প্রাণপ্রিয় নেতা মুহাদ্দিস মরহুম আবু সাঈদ সাহেবের যোগ্য সন্তান জনাব মাওলানা হাবিব কায়সার সাহেব, আমার ভাই পাশে বসা অ্যাডভোকেট যশোর, আর পাশে আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান আবু বকর সিদ্দিক সাহেব। আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার একাংশ নেই তো জনগণ, আর একাংশ কি বলবো, যা আছে তাই। পর্দার অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন ভাইরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেয়ামত উলামা হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, অসংখ্য আলেমের বাগান এটা এই মাদ্রাসা। এই মাদ্রাসার আলেমদের বাগানে বসে কথা বলছি, যেন তেন কথা নয়, ঠিক কিনা?
সৌভাগ্য আমরা যে কয়জন আছি, অসংখ্য আলেমের খান পদচারণা এই জমিনটা, আর তলেবে এলেমের পদচারণা এই জমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইজান, 12টার পরে কোনো শিডিউল টাইম করা সম্পূর্ণ হারাম। 12টার পরে শিডিউল টাইম করা হারাম, ইচ্ছাকৃত। যেমন 12টার পরে যদি আপনারা ইচ্ছাকৃত ঈশার নামাজ পড়েন, ওটা হারাম হয়ে যাবে। ফরজ নামাজ হারাম। হ্যাঁ, ওই দিনে ফজরের আক্রান্ত আপনি ঈশার নামাজ পড়তে পারবেন। যেদিন অনিচ্ছাকৃতভাবে পড়তে পারেননি সেদিন পড়তে পারবেন ঈশার ওই ফজরের আগ পর্যন্ত। তেমনি করে 12টার ভিতরে শিডিউল টাইম করেছেন, কিন্তু অনিচ্ছাকৃত একটু চলে গেছে, ওই দিন কিন্তু ওটা যায়। ইচ্ছাকৃতভাবে শিডিউল টাইম 12টার পরে করা যাবে না, হারাম। ফরজটা যদি হারাম হয়, তো নফলটা হালাল বানানোর পাওয়ার আপনার দেশে কে? এই জন্য যে ভাইরা চলে গেছে ওদের পর রাগ করবো না ভাই, কত সময় বসবে আর। আমার ভাই যান, তবে যে ভাইরা আছেন, যে মায়েরা আছেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, তো একখানা আয়াতে যৎসামান্য তাফসির করেই আমি শেষ করে দেবো। 12টার ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি 2-10 মিনিট চলে যায় সেটা আলাদা কথা। আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছি, কোনো কথা নেই, ভূমিকাও নেই, সরাসরি কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. সূরাতুল আহজাব 21 নম্বর। ইনশাআল্লাহ আমি তাফসীর পেশ করতে যাচ্ছি। আমার ভাইরা, উঠে যাবেন না তো আপনারা? এই 1 ঘন্টা সময় থাকা যাবে না ইনশাআল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেছেন, কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি, 17টি, 14টি, ন্যূনতম 5টি পয়েন্টের পরে যারা আয়াতের তাফসীর করে না, ওদের তাফসীরই হয় না। কথা কি বুঝতে পেরেছেন? ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য রেখেই তাফসীর করতে হবে, ন্যূনতম, সব থেকে ন্যূনতম। এ বাদ দিলে আর তাফসীরই হবে না। আমরা তো আসি আর যাই। আরে ঢোল যেভাবে বাজাচ্ছে, এ যদি ভারত হতো তো মুসলমানের কোনো কার্যকলাপ তোরা এসে বন্ধ করে দিত। কিন্তু আজকে আমরা মুসলিম হয়েও এই ঢোল ঢাকর বন্ধ করতে পারছি না। এটা অপরগতা আমাদের। কথা কয় না কেন? এত বড় দুঃসাহস পাই কি করে এই সময়?
এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, ওরা জানে। আর ওদের আওয়াজ যদি আমরা শুনি তাহলে আমাদের আওয়াজ ওরা শুনছে, কথা কয় না কেন? আর আমাদের আওয়াজ যদি না শুনতে পাই তো বুঝতে হবে মাই কি না। আর ওরা আমাদের দিকে ফিরাই দিয়া ঢোল ঢাকর এইভাবে বাজাবে। এত বড় দুঃসাহস অর্থাৎ স্বৈরাচারের দোসররা এখনো আছে। এই ছেলে মিলেও তো দেখতেছে যে সেই আজুজ মাজুজের মতন হয়ে গেছে। আমার ভাইরা, আমি 5টি পয়েন্টে পরে তাফসীর করবো ইনশাআল্লাহ। 5টি পয়েন্ট আগেই বলে দিচ্ছি। সহিহ তেলাওয়াত, শাব্দিক বিশ্লেষণ, সরল অনুবাদ, শিক্ষামূলক বাস্তব অনুবাদ। আর 5ম নম্বর হলো বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ। তার আগে 2টি কথা না বললে আজকে তাফসীরের হক আদায় হবে না। সেজন্য 2টি কথা আমার বলতেই হবে ভূমিকায়। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। কার কথা? আরো জন কার কথা? তাফসীর মানে প্রকাশ করা, তাফসীর মানে উন্মোচন করা, তাফসীর মানে খুলিয়ে দেওয়া। তাফসীরের মাজাজান অর্থ হলো যারা যে ভাষায় বোঝে সে ভাষায় তাদের কর্ণ কোহরে ঢুকিয়ে দাও। চোখে দেখতে না চাইলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও, ঠিক না? একটু বেশি বলে ফেলেছি, আলেম ভাইরা রাগ করেন না, কারণ অনেকেই তাফসীর শুনতে চায় না, তাতে গুতুই গুতুই ঢুকিয়ে দিয়ে শোনাতে হবে, কথা কয় না কেন? কিন্তু আলেমদের জন্য এ ভাষা নয়। হুজুর ঠিক আছে তো? একেবারে সভাপতি সভাপতি একেবারে রাইট। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, না আমার এই বাজনা কানে আসলে আর হয় না, কি করি ওয়াজ করবো কোন দিন? আপনারা রোগীর খেয়াল করতে হবে না। তুমি খেয়াল করবো, আইসি যাচ্ছে তো করবো। ভাই আমার একটু করে শুনুন। 60 বছর, 20 বছর, 40 বছর ধরে নামাজ পড়লাম, সূরাতুল ফিল পড়লাম, কিন্তু চিনির বালদ কলুর বালদের মতো গাইন টেনে গেলাম, স্বাদে পেলাম না। ঠিক বলছে তো, বলছি তো মারা গেছে ইয়াতিমের বাচ্চা, ইয়াতিম। কয়জন ঠিক বলেছে তো মনে হচ্ছে ইয়াতিমের বাচ্চা, ইয়াতিম। আর অনেকগুলো তো বললই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় কোরআনের মাহফিলে সে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে হ্যাঁ না সাড়া দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা স্বতঃস্ফূর্তভাবে জবান দিয়ে বলতে চায় না, জবানটা মলিন করে, মুখটা মলিন করে, মাথা নিচু করে হুতুম পেশার মতো যেটা বসে থাকবে, আমার রাসূল বললেন ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত নয়। আস-সাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। কড়কড়ি হাদিস দেখেন, এবার মুখ কুন্ডা বন্ধ করে বসে থাকে, ওর বুবা শয়তানের বাড়ি ফিরতে হবে। বিশ্বাস করুন, আজকে বাংলাদেশে ন্যায়ের পক্ষে এতগুলো আলেম উলামা যারা শহীদ হয়ে গেছে, সব কারণ হলো এই বুবা শয়তানদের জন্য, ঠিক না? 95% মুসলমান সেই দেশে কোরআনের পক্ষে যারা কথা বলবে আর তাদেরকে ধরিয়ে ধরিয়ে মারবে, এত কি সহজ কথা? একে মামার বাড়ির আবদার নাকি? একে দিল্লির আবদার নাকি? কথা কয় না কেন? কথা কয় না। ও দিল্লির দলটি কি হবে? স্বৈরাচার হাসিনার দলটি কি হবে? আমরাই হলাম বড় স্বৈরাচার যারা কথা বলি না, ঠিক না? ওই চালাইছে, ওরাও জোর দিয়েছে, ওরা বুঝতে পারছে আজকে ওয়াজ হবে, কায়দা হচ্ছে। ইয়ে কি অবস্থা, কি করে ওয়াজ করবে? স্বৈরাচার আছে কিনা তার দেখে এইবার। ওরা আওয়াজ জোরে যাচ্ছে, ওরাও জোরে মারছে।
আমার ভাইরা, তারপরও একটু শুনতে হবে। আমার ভাইরা, আজকে বাংলাদেশের বাস্তব চিত্র হলো সূরাতুল ফিল। অথচ সেই ফিল আমরা পড়ি নামাজে, যারা পড়ে নাই অন্তত খতিবের মুখে আমরা শুনেছি। অথচ সূরাতুল ফিল পড়লাম, বাস্তবটা এখনো দেখতে পেলাম না। এটা হলো জীবন্ত কোরআন, এটা হলো জীবিত মানুষের জন্য। ওই স্বৈরাচারের দোসর, ওই মুনাফিকদের জন্য এই কোরআন নয়, ঠিক না? আমার ভাইজান, আল্লাহ ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। আল্লাহু আকবার বলেন। সেদিন এটা আবু জেহেলের কথা, আল্লাহর কথা না। কিন্তু আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনে কোট করে আমাদের শোনাচ্ছেন যে আমার গোলামরা যুগে যুগে এরকম আবু জেহেল থাকবে। এ কথা কয় না কেন? সেই জন্য আবু জেহেলের মুখের কথাটা কোট করে আল্লাহ কোরআনে আমাদের আয়াত বানায় শোনাচ্ছেন। সেদিন আবু জেহেল বলেছিল কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে হট্টগোল করবি, গান বাজনা করবি, নৃত্য করবি, বাঁশি বাজাবি। কথা কয় না কেন? কথা বলে না কেন? অলগাউ শব্দের অর্থ কোরআন শোনার যত প্রকার প্রতিবন্ধকতা, সব প্রতিবন্ধকতা কোরআনের ভাষায় বলে অলগাও। আজকে যে সমস্ত যুবকরা এই ঢোল তবলা বিনোদনের নাম করে গান বাজাইয়ে কোরআনের মাহফিলে ডিস্টার্ব করছে, এরা একটাও মুসলমান হতে পারে না, সব স্বৈরাচারের দোসর, ঠিক না? এত সবাই ছিল না, এখন জানে অধ্যাপক তো হিসেবে এরকম কষ পেলে আমরাও কষ, ওরা বুঝিয়ে ফেলে গেছে। এখন সব থেকে বড় দায়িত্ব হলো জিহাদ ঘোষণা করা। এই রাগ করলেন কেন? জিহাদের নাম বলি আবার জঙ্গি বলবা? সেদিন চলে গেছে। কথা কয় না কেন? কথা বলেন। অসংখ্য আলেম রয়েছেন এখানে, আমি যদি প্রমাণ না দিতে পারি তাই কান কেটে কেনতে চলে যাব। যতগুলো ফরজ ইবাদত কোরআনে আছে সব থেকে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হলো আল্লাহর পথে স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, ঠিক না? এটা হচ্ছে সব থেকে বড় ফরজ। কেন বড় ফরজ বললাম? আমার ভাইজান, নামাজ পড়তে পড়তে যদি কেউ মারা যায়, কারো বলার ক্ষমতা নেই এটা জান্নাতি। রোজা রাখতে রাখতে যদি কেউ মারা যায়, কারোর বলার ক্ষমতা নেই এটা জান্নাতি। হজ করতে করতে যদি কেউ মারা যায়, কারোর বলার ক্ষমতা নেই এটা জান্নাতি। কথা কয় না কেন? ঠিক আছে তো? নামাজ একটা ফরজ ইবাদত, এর নফলও আছে সুন্নাতও আছে, ঠিক কিনা? রোজা একটা ফরজ ইবাদত, এর নফলও আছে সুন্নাত আছে, ঠিক কিনা? ধরে বলুন। ফরজ একটা, হজ একটা ফরজ ইবাদত, এর নফলও আছে সুন্নাতও আছে। কথা কয় না কেন? আর জিহাদ একটা ফরজ ইবাদত, এর কখনো নফলও হয় না, সুন্নাতও হয় না, ওয়াজিবও হয় না, সব সময় ফরজ। এই কথা কয় না? কথা বলে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে করতে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ময়দানে যদি মারা যায়, শহীদ হয়, শহীদ হতে বিলম্ব হবে, কিন্তু আল্লাহর জান্নাত পেতে বিলম্ব হবে না। এই আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলবেন না? বিশ্বাস করুন, এখনই উঠে আমরা ইবাদতের লক্ষ্যে ওই
করছে, আমাদের মাহফিলকে ডিস্টার্ব করছে, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরে লাঠি ধরে ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেছে। কেউ যদি মারা যায় সঙ্গে সঙ্গে সেটা জান্নাতি, ঠিক না? কত বড় ইবাদত এটা! সেই ইবাদত থেকে মাহরুম করেছিল এই স্বৈরাচার সরকার, ফরজ ইবাদত থেকে, ঠিক কিনা? জিহাদের নাম বললি বলতো জঙ্গি, জঙ্গি। এ কথা কয় না কেন? তাই তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের ঘরে দু একটা জিহাদের কিতাব, হয়তো একটি কিতাবে 7-8টি জিহাদের আয়াত রয়েছে, ওরে জঙ্গি বলে ধরি নেস, কথা কয় না কেন? ও যদি জঙ্গি হয় তো শেখ হাসিনা নাই প্রতিদিন এক পারা করে কোরআন করি পড়তো, ফজর নামাজ পড়ে, তোর ওর বাড়িতে কোরআন আছে, ঠিক কিনা? আর এই কোরআনে জিহাদের আয়াত হলো 627টি। কয়টি? কয়টি? তো 5টা আয়াত তাইছে জিহাদের, তাই জঙ্গি বানাইয়ে জেলখানায় নিলে, আইনা ঘরে নিলে, কুরাসে নিলে, গুম করলে। তো তোমার ঘরে 627টি আয়াত রয়েছে, মহাগ্রন্থ আল কোরআন, তোমাকে তো আগে জঙ্গি বলে আইনা ঘরে নেওয়া উচিত ছিল, ঠিক না? কথা ঠিক আছে না? আমার ভাইরা, আমি সেদিকে যাব না, একটু সতর্ক করালাম আপনাদেরকে। আমার ভাইরা, সেদিন সূরাতুল ফিলের কথা বলছি, সেদিন বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে নাজিল হলো, আল্লাহর ঘর কাবা শরীফকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে সেজন্য, ঠিক না? সূরা ফিল পড়ার পর এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, নামাজ পড়তে বলেছে কেটা আপনার? এ তো বেদ পুরাণ না, পুরোহিতদের মন্ত্র না, ঠাকুরদের মন্ত্র না। ও শুধু ওরা পড়বে, না জেনে পড়বে, কেউ হাত দিতে পারবে না। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আনিত কোরআন। আল্লাহ বলেছে কোরআন তুই পবিত্র অবস্থায় ধরবে, এ কোরআন পড়বে, বুঝে শুনে পড়বে, গবেষণা করে পড়বে। কথা কার? তুই না বুঝে পড়ো কেন? কতদিন আর পড়বা না বুঝে? একটু রাগ করলে নাকি ভাই? কতদিন আর না বুঝে থাকবা? আল্লাহ তো নিজেই বলেছে কোরআন বুঝে শুনে পড়ো। একবার কেন চিন্তা করলেন না আজকে সূরাতুল ফিলের বাস্তব চিত্র বাংলাদেশ সেটা কি, কেন আপনি একবার অনুধাবন করলেন না? এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে, ও জিহাদ করতে যাচ্ছে, পাইছে একখান ভাই, আল্লাহ কবুল করুন ভাইকে, আমিন আমিন। আসলে অপাশের ছেলেমেয়েরা চিল্লাচ্ছে, ও ভাই বুঝতে পেরেছে, ও জিহাদ করা উচিত। ভাইরা আমার, আমার এই সভাপতি সাহেব এসে কান এখন কম হয়ে শুনতে পাচ্ছে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম এবার শুরু খুব সংক্ষেপে। আমার ভাইরা, স্বৈরাচার যখন আসলো, হস্তি বাহিনী, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার বাদশাহ আব্রাহা ভাঙতে এসেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঠিক কিনা ধরে বলুন? এক কথা কয় না কেন? আমার ভাইজান, সঙ্গে সঙ্গে ওই দেশের সব থেকে বড় বড় মাস্তান, বড় বড় দলের নেতারা, বিশেষ করে কুরাইশ বংশের বড় বড় বীর পুরুষ মাস্তানরা, যোদ্ধাবাজরা ঘরে উঠে বসে গেছে। কারণ ওরা জানে এই স্বৈরাচার এমন স্বৈরাচার, ওদের কাছে কোনো বাদ বিচার নাই, ওরা যাকে সম্মুখে পায় তাকে মেরে ফেলে। ওদের বিপক্ষে সম্মুখে যাকে পাবে তাকে মারবে। কথা সব মুখস্থ রাখুন, পরে বলে মিলাতে হবে। আমি এমনি বলছি না, যোগ বিয়োগ করার ক্ষমতা যদি না থাকে তাফসির মাহফিলে আসেন না, ওই যে কিসসা কাহিনী শুনি বসে। ভাই আমার, এবার কি হলো,
সেদিন কুরাইশ বংশের বড় বড় মাস্টাররা, দলের নেতারা ঘরে বসে চোখের পানি ছেড়ে কেঁদে বলছে, ও প্রভু, আমরা পারলাম না, কারণ এরা বড় স্বৈরাচার, ওদের সম্মুখে যে নামে তাকে হত্যা করে, কাজে ওদের সম্মুখে টিকে থাকার মতো ক্ষমতা আমাদের নাই। তোমার ঘর তোমার পরে সপর্দ করে দিলাম, তুমি তোমার ঘরকে একটু রক্ষা করে দাও। আল্লাহ বলে, চোখের পানি ফেলে কাঁদলে আল্লাহ শোনে কিনা, আল্লাহ দেখে কিনা? সেদিন দেখেছে, সেদিনও শুনেছে, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ বোধহয় এখন আর নেই, থাকলে ওইভাবে ঢোল বাজাচ্ছে কি করি? আমাদের ভাব সে আল্লাহ এখন নেই, সে আল্লাহ বোধহয় এখন একটু কানে কম শোনে না। আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, আমার গোলাম, আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো ঠিকই তেমনই আছি। চিল্লাই বলে মারহাবা। আগে সেদিন ওই মুসলিমদের কথা যদি আমি শুনে থাকি, আজকেও শুনি, এ কথা কয় না কেন? সেইটা শুধু প্রমাণ করার জন্য আজকে সূরাতুল ফিল ধরেছি। আমার ভাইজান, আহা সত্যি বাদশাহ আব্রাহা যখন নির্দেশ দিল, দাও ভেঙে চুরে একে মাটির সঙ্গে মিশিয়ে দাও, বিলীন করে দাও, ওরা যেন নিশানা খুঁজে না পায়, ওকে যেন গর্ব করতে না পারে মক্কা ঘর নিয়ে। যেই না নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে জোশ বেড়ে গেল। কারণ মজলুম মানুষরা কেঁদে কেঁদে আল্লাহকে জানাইছে। আল্লাহ বললেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সরাসরি বললেন, হে আমার স্পেশাল ফোর্স, হে আবাবিল পাখি, নেমে যা। কথা কয় না কেন? অর্থাৎ আমার দেশের বাবুই পাখি অথবা চড়ুই পাখি, কথা কয় না কেন? এটা ছিল আল্লাহর স্পেশাল ফোর্স। জোরে বলবেন আল্লাহু আকবার, বলবে না? আর আল্লাহু আকবার। বুঝলি আবার স্পেশাল ফোর্স হয়, শূন্য মারান। আমি 24 কান তাফসির গবেষণা করে যতটুকু বুঝেছি তাই দেওয়ার চেষ্টা করছি, কিছুটা, সব তো দেওয়া যাবে না। বাইরে আমার তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ বলেন, আমি আবাবিল পাখির নখরে সরিষার দানার মতো পাথর দিলাম। কিসের দানার মতো? সরিষার দানার মতো পাথর। সেই পাথরটা নিক্ষেপ করতে পারলাম। কে বলছে? আরো যেন কে বলছে? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহু আকবার বলেন। ওই আবাবিল পাখির নখর থেকে পাথরটা যখন যুদ্ধবাজ মাহমুদের মাথায় ফেললো, তাফসীরের ভিতরে দেখলাম বিকট একটা শব্দ হয়ে একবারে মাহমুদের শরীরটা তল্লবাসের মতো দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে যায়। আল্লাহু আকবার বলবেন। মাঝখানে ফাঁকা হয়ে গেল, পাথরটা হাতের পিঠে দিয়ে পড়ল। যেই না হাতের পিঠ স্পর্শ করেছে, পাথরটা বিকট একটা শব্দ হয়ে হাতিটা তল্লাবাসের মতো দ্বিখণ্ড হয়ে দুপাশে পড়ে যায়। আল্লাহু আকবার। মাঝখানে ফাঁকা হয়ে গেল, পাথরটা এবার জমিনে পড়লো। যেই না জমিনে পড়েছি, পাথরটা কত পাওয়ারফুল বোমা একটু শুনুন। পাথরটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মুফাসসিরে কেরাম বলেছেন, পাথরটি জমিনের 7 তবক নিচু গর্ভে চলে গেল। আল্লাহু আকবার বলে। 7 তবক জমিনের নিচে গর্ভে পাথরটা ঢুকে গেল। কত পাওয়ারফুল পাথর! এটা পাথর নয়, এটা হলো আল্লাহর দেওয়া বিশ্বের শ্রেষ্ঠ পাওয়ারফুল বোমা। ঠিক না?
আজ আমেরিকা এবং নেতানিয়াহু ইসরায়েলের ওরা এখনো চেষ্টা চালাচ্ছে যে ওই বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা। আমরা ওইরকম একটা বোমা তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগাই দেব। শুনতেছেন না? আল্লাহ বলছে এই বোমা হচ্ছে আমার দেওয়া বোমা, স্পেশাল বোমা, ঠিক কিনা? আমি আমার এত পাওয়ারফুল বোমা কোন নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানের হাতে আমি দিই না। এই বোমা শুধু পাওয়ারফুল অস্ত্র শুধু আমার পক্ষের গোলামদের হাতে আমি দিয়ে থাকি। আল্লাহু আকবার। তার প্রমাণ আজকে বাংলাদেশ। দেখতে চান না ভাই? এটা বললাম সরল কাসবি মাকুল। আল্লাহ বলল সমস্ত পাওয়ারফুল সৈন্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে গরু ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিল, একটাও বেশি নাই। আল্লাহু আকবার বললেন না? খেলা কার? এটা সরল অর্থ আর ব্যাখ্যা। এবার বাস্তবটা শুনি মারেন না, ওটা থাকবে? বাস্তবটা থাকবে না, বাস্তবটা বলতে চায় না আমার দেশের কিছু কিছু আলেমরা এখনো আছে। কারণ বাস্তবটা বলতে গেলে হয় ইমামতি থাকবে না, মাদ্রাসার চাকরি থাকবে না, হয় জেল কাটতে হবে, না হয় ফাঁসির মঞ্চে যেতে হবে, ঠিক না? তাই বলে কি আমি বন্ধ করবো নাকি? আমার ভাইরা এবার বাস্তবটা শুরু। এখন বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচারকে আপনারা বলতে পারেন? এটা সাহস পাচ্ছে না বলতে, সাহস পাচ্ছে না, এই কাম সারা হয়ে গেছে। আমি বলছি না, আমার ভাইজান পরিসংখ্যানে উঠে এসেছে, আপনার তাকাই দেখুন পরিসংখ্যানে উঠে এসেছে বিশ্বের এখন শ্রেষ্ঠ সন্ত্রাস হলো, স্বৈরাচার হলো শেখ হাসিনা। জাতিসংঘের রিপোর্টে উঠে আছে। আমার গালি যাচ্ছেন কেন আপনারা? আমার বারে অমন ভাবে তাকিয়ে আছেন কেন? এ তো জাতিসংঘের রিপোর্টে বলেছে 3 জন স্বৈরাচার ঘোষণা করেছে, তার 1 নম্বর শ্রেষ্ঠ স্বৈরাচার হচ্ছে বাংলাদেশের এই নেত্রী শেখ হাসিনা। আমার ভাইজান এই শ্রেষ্ঠ স্বৈরাচারের সম্মুখে কেউ নামতে পারে না যে নামে তার গুম খুন কুরাস আয়না ঘরে শেষ করে দেয়। একটু বেশি বলি ফেললাম। হ্যাঁ ঠিক আছে। আমার ভাইজান বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে গেছে। রাগ করে না, রাগ করে না। জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারায়া তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। খিলাফতে আন্দোলনের মতো একটি দল শাপলা চত্বর থেকে শুরু করে পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে যে কথা বলেছে, মামুনুল হক, রফিকুল ইসলাম সহ অসংখ্য আলেমকে ধরে ধরে কারাগারে নির্যাতন করা হয়েছে। একটু বাড়াই বললাম নাকি? হ্যাঁ, আমার দেশের পীর মাশায়েখরা স্বৈরাচারের বিরুদ্ধে ময়দানে নামি নাই, কিন্তু সেদিন একজন পীর নামলো, চরমনায় হুজুর। কথা কন না কেন? চরমনায় হুজুর জিঙ্গা নেমেছে, তাকে মেরে ঘরে উঠাইয়া দিল, ঠিক না? আমার ভাইজান বাংলাদেশের বাহুবল আছে, শক্তি বল আছে, মেধা বল আছে, অস্ত্র বল আছে। এমন বড় বড় পাওয়ারফুল দলগুলো যেখানে ঘরে উঠে বসা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমরা আর পারলাম না। আল্লাহ বহু নেতা কর্মী হারাইছি, যে নামে তাকে মারে ওর কোনো পেশার নেই। কথা কয় না কেন? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ এ বিশ্বভূমি তো তোমার, এ পৃথিবী তো তোমার, এ বাংলাদেশের জমিন কার? এ কথা কয় না কেন? ও আল্লাহ আমাদের সোনার বাংলাদেশ, মাতবে বাংলাদেশ, এ তো তোমারই সম্পদ,
তোমার হাতে সুপর্দ করলাম, তুমি আমাদের বাংলাদেশটা রক্ষা করে দাও। ঠিক না? কথাকে ঠিক আছে, মিলতেছে তো? মিলছে মিলছে। এইভাবে যখন চোখের পানি ছেড়ে আমার দেশের ওই স্বৈরাচার বিরোধী নেতা নেত্রীগুলো যখন, কর্মীগুলো যখন কান্না শুরু করলো, আল্লাহর আরশে আজিমের জোশ বেড়ে গেল। ঠিক না? আল্লাহর সঙ্গে সঙ্গে বললাম, এবার স্পেশাল ফোর্স আবাবিল নেমে যাক। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সঙ্গে সঙ্গে আবাবিল পাখি নেমে গেল। সে আবাবিল পাখি কারা? আমার দেশে নিরস্ত্র নিরহ জনবল নাই, বাহুবল নাই, শক্তিবল নাই, আমার দেশের ছাত্রগুলো তারা যখন সংগ্রামে নেমে যায়, আহা বিনা অস্ত্রে বুকটা পাতিয়ে দিল। এই আবাবিল নামক পাখি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে এই স্বৈরাচার টিকতে পারল না। 300 নেতা নিয়ে মোদী সরকারের কাছে ভারতে পালালো। ঠিক না? আমার ভাইরা, কথা ঠিক আছে তো? না, এদের দ্বারা বিজয় করা কি সম্ভব? কথা কয় না, কথা কয় না। যাদের বহুবল আছে, অস্ত্রবল আছে, জনশক্তি আছে, তারা ঘরে উঠে বসে গেল। আর কোথায় আমাদের ছাত্র, আমাদের সন্তান আবু সাঈদ, তার হাতে কিছু নাই, বুকটা পাতিয়ে দিয়েছে। ঠিক কিনা ভাই? এই জন্য দেখলে মনে হয় আল্লাহ আমাদের ছাত্রগুলোকে আবাবিল বানাইয়া স্বৈরাচারকে তাড়াইস। আল্লাহ বললেন না, হুজুর তাড়াই নাই, কাসবিম মাকুল নেস্তানাবুদ করে দিস। আল্লাহ বললেন কেমন নেস্তানাবুদ? এখন সে মানিক চান কোথায়? কালা চান, মানিক চান, আপনারা জানেন না কিছু? ওই যে বলছে কলার পাতায়, কচুর পাতায়, কলা পাতায় শেষ করতে পারে না, বেডও শুতে পারে, তার 12 ভাগটা করে শেখিতেছে। কথা নেস্তানাবুদ কাসবিম মাকুল। আল্লাহ বলেন আমার ভাইজান, এই স্বৈরাচারের যত অফিস আদালত সব জাতীয় পায়খানা আর প্রসাবগারে পরিণত। আল্লাহু আকবার জোরে বললেন না? জোরে বলা যাচ্ছে না আল্লাহু আকবার? শুধু তাই নাই, 32 নম্বর ধানমন্ডি ভেঙ্গে চুরমার করে দিয়ে সেখানে একটা কুল গাছ ছিল, সেটা উঠাই দিয়ে জাতীয় পায়খানা ঘরে পরিণত হয়েছে। ঠিক না? এই জন্য মনে হচ্ছে ফাজালাহুম কাসবিম মাকুল। ঠিক না? ঠিক কিনা? দেখেছ? আবার তালিমও দিচ্ছে। এতে শয়তানি কেন আসে যে? ঠিক কিনা, ঠিক কিনা দিয়ে আবার তালুও দিচ্ছে। আল্লাহ কোন জায়গায় নিয়ে আসলো তা কি জানি। ওই সেই কি বলে, আলোর নিচে আধার। ঠিক না? হাসাটা ঠেকাতে পারছে না। ওর মধ্যে স্বৈরাচারের কিছু পোকা ঢুকিয়েছে, পোকা কিছু ঢুকিয়ে গেছে। আমার ভাইরা একটু রাগ করলেন নাকি? বলছে হুজুর শেখ হাসিনার নাম বলছেন কেন? তো তাফসির মাহফিল, আপনারা আল্লাহর কথা শুনবেন না মানুষের কথা শুনবেন? এটা একটু জোরে বলতে কার কথা শুনবেন? তা আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তুমি কোনোদিন পড়ো নিয়ে সূরা? তুমি কোনোদিন পড়ো নিয়ে সূরা? নামাজ পড়ো কি দিয়ে? কথা কয় না কেন? কথা কয় না কেন? আল্লাহ বলছে আবু লাহাব স্বৈরাচারের 2 হাত ধ্বংস হয়ে বিলীন হয়ে যান। কথা কয় না কেন? কথা বলে না কেন? আল্লাহ সরাসরি আবু লাহাবের নাম ধরে বলেছে। তাহলে আল্লাহর একটা সুন্নাত, এটা বলে আল্লাহর সুন্নাত, স্বৈরাচারের নাম ধরে বলতে হবে। ঠিক না? ঠিক না? আর তুমি কি বলতে চাও নাম ধরি না? পাক্কা শয়তান ওটা। ঠিক না? যদি এখন আল্লাহ এই সূরাটা নাজিল করতেন, এখনই যদি নাজিল করতেন, এখন তার আবু লাহাব নাই, এখন তাতে শেখ হাসিনা। ঠিক না? আল্লাহ ঠিকই বলতেন
ইয়াদা শেখ হাসিনা। এটা হচ্ছে বাস্তব অর্থ। পারলে আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন। তাই না, শেখ হাসিনার নাম যত ধরবেন তত সওয়াব হবে। সবাই হজ করেছেন না? 16 সালে আল্লাহ নেই। মাশাআল্লাহ। যারা হাজিউল হারামাইন আছেন তারা জানেন, তাওয়াফ সাই করার পর যখন আবু জেলের বাড়ি চোখে পড়ে তখন সবাই দৌড়ায়, লাইন ধরে, সব লাইন ধরে দৌড়ায়। কি করতে দৌড়ায়? আবু জেলকে সেবা করার জন্য, পেশাব পায়খানা করার জন্য। তো পেশাব পায়খানা না করা পর্যন্ত কেউ ঠান্ডা হয় না। এক কথা কয় না কেন? আমি 23 সালে ওয়াজ করতে গেলাম, ছোট্ট একটা কাফেলা একটা দায়িত্ব দিল আমার। তা আমি দেখি এক ভাই মোটা আসতেছে না, তাই আমি ফেলে রেখে যাবো কি করি, দায়িত্ব আমার। হ্যাঁ, অনেক পরে আসলো, এত লেট করলে যে তাকাই দেখি সমস্ত জুব্বা ভিজে যারে যা। কি হয়েছে ভাই আপনার এমন অবস্থা? হুজুর 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছি, আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমার হাজে মাবরুটা করাই দিও। এই জন্য হজের কোনো একটা ছোট্ট আমি কাজও আর না কাজ যাই বলেন না কেন, ছোট্ট একটা কাজও আমি বাদ দিচ্ছি না। কাজেই আমি জানি এই আবু জেল স্বৈরাচারের মুখে পায়খানা ফেললে আর পোশাক ফেললে সওয়াব হবে না গুনাহ হবে? কথা কয় না, সওয়াব হবে। তাই তো করে যেই বসলাম সবাই বসেছে কিন্তু মোটে বেরোচ্ছে না, এত কোতাকুতি করছি মোটে বেরোচ্ছে না। আমি বলি আল্লাহ আমন না বের করে যাবো না, হাজে মাবরু আমার করা লাগবে। কোতাকুতি করতে যে গা ঘেমে ভিজে গেছে, একটু লেট হয়ে গেছে, ওর বুকে ফেলিয়ে আসে। তাহলে স্বৈরাচারের মুখে যেমন পায়খানা পোশাক করে দেওয়া, যেমন সব বর্তমান স্বৈরাচারকে ঘৃণা করে 3 বেলার মুখে ঝাঁটা মারাও সব। একটু রাখালেন ধর এই আছে তো জালিমে, ওদের মতো একটু দিয়ে দিন কি হয় না, শেষ করে ডিজে ধরবো না। ধর জালিম ধর, সুযোগ না পায় পালাবার, ঠিক না? ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়, ঠিক না? জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়, নাই নিস্তার, সুযোগ না পায় পালাবার। ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, এ হারুন বিপ্লব চার কারিগর, ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, এ হারুন বিপ্লব চার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুম করেছে সবার, সুযোগ না পায় পালাবার। ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়, এ বলেছিলে মাঠে খেলা হবে, হাই ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়, এ বলেছিলে মাঠে খেলা হবে, হাই কাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা ভাষায়, কাউয়া কাদের কান্দা ভাষায়, কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পায় পালাবার। ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। মাত্র 5টা আছে, 5টা। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা দিবানে।
ভাই আমার, এবার সরাসরি কোরআনের কাছে চলে যাই। অসুবিধা হচ্ছে না তো ভাই? আমার ভাইরা, সহি তেলাওয়াত করেছি, এবার শাব্দিক বিশ্লেষণ। সূরাটার নাম হলো আহজাব। এটা হচ্ছে বহু বচন জমা সিগা, আলেমরা জানেন। এর এক বচন হলো হিজবুন। হিজবুন মানে কি? দল। হিজবুন মানে কি? একটু জোরে বলেন, আর একটু জোরে। হাসা বা হিজবুন, তিনটি শব্দ উচ্চারণ করলে 3 10 কে 30 নেকি। বাংলাও যদি বলেন তাও 30 নেকি। আল্লাহু আকবার বলেন। হিজবুন মানে দল, আহজাব বহু বচন মানে দল সমূহ। ওর পরিপক্ষে একটি অর্থ হলো ঐক্য জোট। কি জোট? আমার ভাইজান, কিসের ঐক্য জোট? যারা কোরআনের পক্ষে আছি, যারা আল্লাহ রসুলের পক্ষে আছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার পক্ষে আমরা যারা আছি, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ফি। আমার গোলাম, কখনো বিচ্ছিন্ন হতে পারবে না। তোরা ঐক্য জোট করে আমার কোরআনকে একসঙ্গে ধরবি। কথা কার? কথাকে বুঝতে পারছেন? মাসলাক যার যার থাকতে পারে। আওয়ামী লীগ থাকেন, বিএনপি থাকেন, জামাত ইসলামে থাকেন, পীর মুরিদে থাকেন, তাবলিগ জামাত থাকেন। মাসলাক আলাদা আলাদা হতে পারে। কেউ হাত বাঁধে বুকের পরে, কেউ হাত বাঁধে নাভির উপরে, কেউ আবার 6 তাকবীর ঈদের নামাজ, কেউ আবার 12 তাকবীর ঈদের নামাজ, কেউ আবার বাঁধেই না, হাত ছাড়িয়ে দিয়ে। কথা কয় না কেন? আমার আল্লাহ বলেন মাসলাক তোমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে তোমাদের ঐক্যমত হতে হবে। এর নাম আছে আহজাব। ঠিক না? তাহলে আমার ভাইরা কি বুঝলাম? দল করা এটা নফল না ফরজ? দল যদি করা জায়েজ না হবে, আল্লাহ কেন একটা সূরার নাম আহজাব দিবে? ঠিক না? তো দল করা কি বিশ্বাস হচ্ছে না মনে হয় আমার ভাইজান। তাহলে একটু কড়কড়ি দলিল নিয়ে যান। সূরাতুল মাজাদিলা, স্পষ্ট অথেন্টিক দলিল। সূরাতুল মাজাদিলা আল্লাহ ঘোষণা করেছেন দল হচ্ছে 2টা। কয়টা? আরো জোরে বলুন কয়টা? মুখস্থ করুন, আরো জোরে বলুন কয়টা? 2টা। একটা হলো হিজবুল্লাহ। হিজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ নিজেই বলছে হিজবুল্লাহ আমার দল। এ কথা কয় না? কথা কয় না? কে বলছে কথা? জোরে বলে কে বলছে? আল্লাহ নিজেই বলছে আমার দল। আর তুমি বড় খতিব, তুমি বড় মুফতি, তুমি বড় পীর সাহেব, তুমি নামাজি, আবার তুমি নাকি হজ করে এসেছো। তুমি কি করে বলো ইসলাম একটা পবিত্র জিনিস, এই ইসলামের নাম নিয়ে দলদারি করা যাবে না, এটা হারাম, এটা ধর্ম ব্যবসায়ী। যে বলে ও হলো পাক্কা শয়তান। ঠিক না? কথাখানা ন্যায্য। এসব বাইরে বাইরে বলবে, মরণের ভিতরে এসে মরবে না, বাইরে মরছে সব। চার দোকানে হবে এই মুরব্বী একটা আশা কথা কিছু, কাল চার দোকানে হবে। আমি কি কোরআনের বাইরে বলছি? এ হুজুর আর আনা যাবে না, এই মনে মনে অনেকেই চিন্তা ভাবনা করছে আনবেন কিনা। আমি তো এখানে মাহফিল দেওয়ার কোনো সুযোগ নাই। এই হুজুরের 2 জন গিয়েছিল, আর আমার ওই আমার সাথে থাকে, সেটা কি পালাইছে ওই এলাকায়, তো ও বোধহয় পালাচ্ছে রবিউল। এ ধরিয়ে ধরিয়ে একটা ডেট সেখানতে বাদ দিয়ে এখানে দেশ আমার দেওয়ার কোনো সুযোগ নেই। ধরিয়ে এখানে দেশে দিয়ে তো বেকায়দায় ফেলাই দিচ্ছে।
তোমার গাছ ধরলে আমি কি করবো কোন করার কিছু আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ভালো করে কান করে শুনেন, খবরদার এরকম বক্তার ওয়াজ আপনারা শুনেন না। যারা হক কথা বলতে চায় না, জনগণের ভয়ে ইমামতি চলে যাবে সে ভয়ে, আর চাকরি থাকবে না সে ভয়ে, যারা কোরআনের হক কথাগুলো গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে খতিবগিরি করে করে টাকা নিয়ে খায়, আল্লাহ বলল ওরা কিছু খায় না, সরাসরি দোজখের আগুন ওদের পেটে ঢুকায়। কোন করি ফতোয়া? এই জন্য আমার ভাইজান হক কথা বলতে হবে, যে আপনারা নেন আর না নেন ও দেখার সময় আমার নেই। কথা কয় না কেন? শুনতে হবে একটুখানি। আমি আজ তাফসির করতে হলো, আমার তাফসির শুনতে হলো হয় 9:30 নাই 9 বড় জোর 10, 12টার ভিতরে শেষ। 2 ঘন্টা পাইলে আমি ইনশাল্লাহ যে কোনো একটা ব্যবসায় ফিনিশিং দিতে পারি। এখন কোনটা ধরি কোনটা ছাড়ি এরকম একটা অবস্থা হয়ে গেছে। ভাই আমার আল্লাহ বলছেন, শুনুন শুনুন, এই নান কর করে দলিল দিচ্ছি, আর এমন এক টেবিল দেশে এই হুজুরের 68 বছর ধরে এই মাহফিল করতেছে, এই টেবিলে হয় না ধরে একটা কোরআন শরীফ, না ধরে একটা খাতা। ও এই আশা কথা কইস, এ কোরআনও লাগে না, কিছু লাগে না। আমার ভাইরা এই নেন, দেখাই না দিলে তো হবে না, দেখাই দিতে কর করে দলিল। এখানে কারো কারো গাছ জ্বলছে আমি বুঝতে পেরেছি। এই নেন কর করে দলিল, সূরা মাজাদিলা 12। হুজুর দেখতেছেন তো? মাজাদিলা। উলাইকা হিজবুল্লাহ। কে বললেন? হিজবুল্লাহ কে বললেন? আর জোরে কে বললেন? চোখে আঙুল দিয়ে দেখাই তো, চোখে আঙুল দেখতেছ না, চোখে গুতুমাজি দেখাবো। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই পিছনের বাইরে আল্লাহু আকবার বললেন না, কোন ব্যারামে ধরেছে? এই ওষুধ একটু না দিলে হইল না। আমার ভাইজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, কোন আলেম, কোন হাফেজ, কোন নেতা নেত্রী, কোন মুমিন যখন কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, ওই আয়াতকে ভালোবেসে খুলুসিয়াতের সহিত যদি একবার, কয়বার? একবার আল্লাহু আকবার বলে ঠেলে উঠতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে 3টি বোনাস দান করে দিবে। কয়টা বোনাস? আমরা তো বোনাসের জ্বালায় পাগল, ঠিক কিনা? মাদ্রাসা হুজুরদের যদি বলে সরকার বোনাস দেবো, তাহলে তো পাগল আমরা। আমও পাগল, শুধু মাদ্রাসা হুজুরদের আমও পাগল, সবাই পাগল। কথা কয় না কেন? তাহলে আল্লাহর বোনাস দিতে পাগল হওয়া লাগবে কিনা? এর দরকার। দুনিয়ার বোনাস দিতে পাগল, আল্লাহর বোনাস দিতে পাগল হয় না, বুড়ো খাটাস। খুলুসিয়াতের সহিত কেউ যদি আল্লাহু আকবার বলে, খুলুসিয়াত সে আবার কি সেটা একটু জানার দরকার, ঠিক কিনা? খুলুসিয়াত 3টি জিনিসের বিনিময়ে খুলুসিয়াত হয়। কয়টা জিনিস? 3টা। একটু মুখস্থ করাই দিয়ে আজকে হাতে কলমে। কয়টা? প্রথম আছে আল্লাহু আকবার, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক কে? ঠিক আছে তো? ঠিক আছে। আবার ভুলবশত যেন কইন না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কয় না আল্লাহ। আবার ভাইজান এই একটা স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কার সম্মুখে আমাদের মাথা নত হবে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কারো আইন মানি না, মানি না। দেখেন কোনটা বলছে না, মানি না। যেটা বলছে না বুঝতে পারবি তো, একটু খাওয়া দাস। এই 3টি বৈশিষ্ট্য নিয়ে
এই তিনটি আকীদা বিশ্বাস করে রাসূলের হাদিস। কেউ যদি কোরআনের আয়াতকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টি বোনাস দান করে দিবে। আমার ভাইজান শুনে যান, ওয়াজ আর কি করবে একটু শুনে যান। বোনাস 3টি। প্রথম বোনাস হচ্ছে আমার আল্লাহ বলছেন, আমার জাতি নাম আল্লাহ, এটা আছে আল্লাহু আকবার ইসমে আজম, জুমলায় ইসমে আজম আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার যখন বললাম, আহা আমি আল্লাহর আসমানে থাকতে পারি না, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে ডাক দিল। আমার ভাইরা দেখবেন, কেবলমাত্র বিবাহ করেছে, হ্যাঁ স্বামী আর স্ত্রী দুইজন, এখনো মাও হয়নি বাবাও হয়নি। হঠাৎ করে একটি সন্তান যখন আসলো তাদের মাঝখানে, দুইজনের মাঝখানে একটি সন্তান যখন আসলো, এই সন্তান আস্তে আস্তে যখন আব্বু আম্মু আব্বু আম্মু আদো আদো বল দেদল দেদল যখন ডাক শুরু করেছে, ওই মা বাবার কাছে শুনে দেখুন, এত সুন্দর দামি দামি ডাক পৃথিবীতে তার কাছে আর কিছু নাই, ঠিক না? ওজন স্বর্ণের থেকে ওজন বেশি, ঠিক না? ধরে বলুন, কথা বলেন না। তেমনি করে আমার আল্লাহ বলেন, আমার গোলামগুলো এতদিন ছিল তাগুতের পিছনে, ফুজ্জারের পিছনে, ফাসিক ফুজ্জারের পিছনে, স্বৈরাচারের পিছনে এতদিন আমার গোলামগুলো ঘুরত। হঠাৎ করে এই মাদ্রাসার কোরআনে মাহফিলে নিশীথ রাত্রে সব কিছু ভুলে যায়। আমার গোলামগুলো যখন আল্লাহ আল্লাহ আমার জাতি নাম ধরে ডাকলো, আমার মনে হলো সবে মাত্র আদো বল আমার বান্দাগুলো আমাকে আল্লাহ বলে ডাকলো, ওই মায়ের থেকে বেশি সন্তুষ্ট হয়ে যায় ওই গোলামের পরে। আল্লাহ বলে, সেজন্য আল্লাহ বলে হাবলিল ওয়ারিদ, আমি কোটি কোটি পা অতিক্রম করি, আমি ওই গোলামের শাহরগের থেকে আরো কাছে এসে যাই। যখন আমাকে ডাকে, সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলেছেন শুধু কাছে আসে নয়, হাবলিল ওয়ারিদ শুধু শাহরগের থেকে কাছে নয়, রাসূল বলেছেন ওই গোলাম আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, ওই গোলাম এবং আল্লাহ দুইজন একাকার হয়ে যায়। আর আল্লাহু আকবার। এসেছে তো আল্লাহর জান্নাতের জন্য, এসেছে তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, ঠিক কিনা? যে কথা বললে, যে কাজ করলে, যে আমল করলে, রাসূল বললেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কিনা? এটা হচ্ছে প্রথম বোনাস। কথাকে বুঝতে পারছেন? 2 নম্বর বোনাস, আল্লাহ বলে আমি ওই গোলামকে এত 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 বেশি ভালোবেসেছি, গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আমি ওই গোলামের মাথার উপরে রহমতের বৃষ্টি ঝর্ণার মতো একাধারে ঝরাতে থাকি। 3 নম্বর বোনাস, আল্লাহ বলেন আমি শুধু রহমতের বৃষ্টি ঝরায় ক্ষান্ত হই না, আমার গোলাম যখন মাহফিল শেষ হয়ে যায়, তখন মাহফিল থেকে উঠে চলে যায়, খপ করে আমি আল্লাহ তার ডাইনারটা ধরে ফেলি, গোলাম রে আরো কিছুটা সময় যদি এখানে থাকতিস, মনের কথা আরো একটু ব্যক্ত করতে পারতাম। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। কিন্তু এ বান্দা, মাহফিল শেষ হয়ে গেছি, প্রয়োজনে তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে গন্তব্যে যেতে হবে, আমি তোমার বাধা দিব না। যারে বান্দা চলে যা, কিন্তু যে ভালোবাসা দেখাইছিস কিছু প্রমাণ তো দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারে বান্দা চলে যা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরে আমি জান্নাতের পথে ঢুকাইয়া দিয়ে গেলাম। আর চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে কি রাজি আছি? আল্লাহু আকবার এই তাকবীর যারা দেয় না, ওরা হচ্ছে স্বৈরাচারের দোষর। আগে রাগ করেন না, শুনে মারেন। আমার ভাইজান ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন না আপনারা? তাকে এখন প্যারেড দেওয়া হচ্ছে কায়দা মতো, ঠিক কিনা?
আমার ভাইরান এমন প্যারেক দেওয়া হচ্ছে, চোখের পানি কপাল দিয়ে গড়াচ্ছে। আমার এক ছাত্র কমেন্টস করেছে, স্যার আপনি বাইরে যে এরকম বেফাস কথা বলেন, আমাদের তো লজ্জা করে, আপনি একটা অধ্যাপক মানুষ। কেন বাবা কি হয়েছে? চোখের পানি কোনোদিন কপাল দিয়ে গড়ায়? চোখের পানি তো গোপ বিজে দাড়ি বিজে নিচে পড়ে, নিচের দিকে যায়। বাবা বুঝতে পারোনি, কারণ ব্যারিস্টার সুমন এমন স্বৈরাচার যে আল্লাহকে জঙ্গি বলেছে। নাউজুবিল্লাহ বললেন না? উনি টক শোতে সরাসরি আমি শুনেছি, টক শোতে উনি বলেছিলেন সেদিন, এদেশে যারা আল্লাহু আকবার তাকবীর দেয় ওরা সব জঙ্গি। কারণ এই শব্দ থেকে জঙ্গির গন্ধ আসতেছে। নাউজুবিল্লাহ বললেন না? ও তো সূরাতুল মুদ্দাসসিরে কড়কড়ি দড়ি আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার গোলাম তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চ যদি থাকো, তবু আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার নামে তোমাকে তাকবীর দিতে হবে। ওই স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না? এই কথা কার? আর সেই তাকবীরকে যে জঙ্গির গন্ধ আসছে বলে, সে তো আল্লাহকে জঙ্গি বলল। ঠিক কিনা? এত বড় একটা জঙ্গি সুজা করে মারলে হবে না, ওর মার দিতে হবে, ওর পা বানতে হবে আম গাছে, মাথাটা ঝুলাইয়া যখন পেদানি দেওয়া হবে, অটোমেটিক তো তখন চোখের পানি কপাল দিয়ে গড়াবে। তাহলে গ্রামার ঠিক আছে, তাহলে গ্রামার ঠিক আছে। এই জন্য আমার ভাইজান, স্বৈরাচার ব্যারিস্টারের সুমনে প্রতিবাদ করতে হলে আমাদের তাকবীরের আওয়াজ বেশি বেশি করতে হবে। কথা ঠিক আছে তো ভাই আমার? আমি আর শাব্দিক বিশ্লেষণে থাকতে পারছি না, একটু সামনে যাই। হইল না, আজকে আওয়াজ হইল না। শাব্দিক বিশ্লেষণ গেলি এখনো 1 ঘন্টা। কি করবো আমি, কখন করবো? করেন আমার ভাইদের একটুখানি অনুবাদে যাচ্ছে, আর শাব্দিক হবে না। তাহলে একটা কথা বললাম, আল্লাহ দল পছন্দ করে, আল্লাহ দল পছন্দ করে। কোরআনের দল কয়টা? 2টো, হিজবুল্লাহ আর হিজবুল শাইতান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়, যুদ্ধ ঘোষণা করে। ওরা সব কার দল? আর ওরা সব কার দল? আল্লাহর দল। আর এর বিপরীত যারা থাকবে সব কার দল? হিজবুল শাইতান। সূরা মাজাদিল্লাহ 19 নম্বরে বলেছে এটা হলো হিজবুল শাইতান। আমি অধিকার যাব না। তাহলে দল করা ফরজ না নফল? আরে জোরে বলুন। তাহলে এই দলের একটা নেতার প্রয়োজন আছে কিনা? তাও আমার আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কে বললেন? এই নেতা মানা নফল, এটা বুঝি ফেলাইছেন আমার ভাইজান। নামাজ পড়া ফরজ, ফরজকে ইনকার করলে, ফরজকে বাদ দিলে আপনার ইমানই থাকবে। একটু জোরে কন, আর একটু জোরে। ইমানই থাকবে না। তেমনি করে নেতা মানা ফরজ, এই ফরজটা যে বাদ দিবে তারও ইমান থাকবে না। ইমান ভঙ্গের 10টি কারণের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কারণ হলো ফরজকে অস্বীকার করা। ঠিক না? এই কথা কি বুঝতে পারছেন আমার ভাইজান? এই নেন তার প্রমাণ, অথেন্টিক প্রমাণ নাকি? সেদিন 2 জন নেতা ছিল। একজন কোরআনের পক্ষের নেতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হলো কোরআনের বিপক্ষে নেতা স্বৈরাচার আবু জেহেল। এ কথা কয় না কেন? আব্দুল্লাহ বিন উবাই সূরাতুত তাওবা 80 নম্বর অথেন্টিক দলিল আপনি খুলি দেখেন, ব্যাখ্যা করার সময় নাই আমার ভাইজান। ওর মতো নামাজি, ওর মতো হাজি, ওর মতো আমলকারী ব্যক্তি বর্তমান সমাজে একজনও পাওয়া যাবে না। তিনি বড় খতিব, তিনি বড় মুফতি, তিনি বড় মুহাদ্দিস, তিনি বড় মুফাসসির,
ছিলেন এত বড় আমলকারী, এত বড় খতিব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, শুধু একটা আইন অস্বীকার করেছে। কয় কান? আর কয় কান? একটা আইন অস্বীকার করার কারণে আল্লাহ তাকে মুনাফিক বানাইয়া কবরে নিয়ে যায়। ঠিক না? ফতকে আমি দিলাম না আল্লাহ? আরো জোরে বলুন। এত বড় নামাজি যদি একখানা আইন অস্বীকার করে ও মুনাফিক হয়ে কবরে যায়, তাহলে আমাদের মতো নামাজি ওই আইনটা যদি অস্বীকার করি, আমরা কি জান্নাতে যাব? তুই এতটুকু বুঝ হয় না কেন? এতটুকু বুঝ হয় না কেন? কি ওয়াজ শুনবেন আপনি? কথাকে বুঝাতে পারছেন? আমি কি কারো বিরুদ্ধে বললাম? ভাই আমার সেদিন কি করল? যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী নিয়ে নবীর হাত ছেড়ে দিয়ে, আল্লাহ যে ফরজ তার মনোনীত নেতাকে মানতে হবে, ঠিক কিনা? সেই ফরজটা বাদ দিয়া 300 সাহাবী নিয়ে ও গোপনে চলে আসলো। গোপনে আবু জেল সৈরাসারের সাথে হাত মিলালো। আমার ভাইজান, এই আল্লাহর একটা আইন তার মনোনীত নেতার হাত ছেড়ে দেওয়ার কারণে, সৈরাসারের পক্ষ নেওয়ার কারণে আনতাহাবাতা আমালাকুম, তার সব আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিয়ে সেদিন তারা কি করলো? মুনাফিক বানায় কবরে নিয়েছে, ঠিক না? এবার বুকে হাত দিয়ে দেখেন আপনার নেতাকে, সেটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, দাঁড়াই পোষা ফেরে কিনা। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইজান, এরকম নেতা ওদিকে আবার ওয়াজ হচ্ছে, এরা ওয়াজ আমার করতে দিলে না রে। এই সিলিগুলো কি আসলে কি আজুজ মাজুজ না কি, আল্লাহ বুঝলাম না। আমার একটা গল্প মনে পড়ে গেছে, রাগ করি না ভাই, ওয়াজ আজ হয়ে গেছে। শয়তান রসুল বা এক দরবেশ শুই আছে, আল্লাহ আল্লাহ, দেখি শয়তান এসে খুঁচাচ্ছে, এই যে তুই তো শয়তান, সারা জীবনে শয়তানি করি গেলি, কিন্তু তুই কি শয়তান? এর থেকেও বড় শয়তান পৃথিবীতে আছে। শয়তান তো চ্যালেঞ্জ দিচ্ছে, হুজুর কোন কি, আমার থেকেও বড় শয়তান পৃথিবীতে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই। আমি চ্যালেঞ্জ করছে, আমার থেকে বড় শয়তান থাকতে পারে না। কইছে তাহলে দেখতে চাস? হ্যাঁ, তাহলে অমুক দিন আয়, অমুক মাঠে, অমুক মাঠে আয়, শয়তানের তোর দেখাই দেবেন, তোর থেকেও বড় শয়তান আছে। সেদিন ও হুজুর দরবেশ এসে বসে আছে, আল্লাহ লোকটা বসে আছে মাঠের এক কোনায়, আর শয়তান সেদিন ভালো একটা নাদুস নুদুস গাধা সেজে আইছে। এবার খুব লাল টকটকি রঙের গাধা। ছেলেরা খেলা করছিল হ্যাঁ মাঠে, আর কিছু বকাটি ছেলে আছে না? সব ছেলে কি একরকম? বকাটি কিছু ছেলে আছে, কথা কয় না কেন? ওদের হাত থেকে মেয়েরাও বাঁচতে পারে না, কথা কয় না কেন? ওদের হাতে মাছ আছেও রক্ষা দেয়, কথা কয় না কেন? এই বকাটি কিছু ছেলে গুড়া দেখে, এই বন্ধু তা কি, আমি দেখ কত সুন্দর নাদুস নুদুস হরেক রঙের এক গাধা, চল দিন। সব আসি গাধার পিঠে উঠিস, এক এক করে উঠতেছে, উঠতে উঠতে গাধার মাথা থেকে পিছন পর্যন্ত ভরিয়ে গেছে। গাধা তো আসে শয়তান, তোরা যতই যন্ত্রণা দিস না কেন, আমি কাবু হব না। আমি যে বড় শয়তান, যে দরবেশকে আজকে দেখাই ছাড়বো। আমি যে বড় শয়তান, তোরা শয়তানি করে কি করবি? শেষ পর্যন্ত আর জায়গা নেই। কেউ এসে দুই পাশে কান ধরে ঝুলি খাই পড়ে, কেউ এসে লম্বা মুখ আছে না, মুখ ধরে ঝুল খায়, কেউ এসে লেজ ধরে ঝুল খায়। তোরাই যতই যন্ত্রণা দিয়ে ঝুল খাই করিস, আমি নরম হব না। আমি বড় শয়তানটা প্রমাণ করিয়ে যাবো মাঠে, দরবেশকে দেখাবো। এরপর আরো কিছু ছেলে ছুটি আইছে, আইসি দেখে কোনো জায়গায় জায়গা নেই, আমরা ধরবো কোথায়, আমরা উঠবো কোথায়? ও দেখে এক বাঁশ পোতা আছে পাশে, কষা কষা, ও কষা উঠেই নিয়ে এবার গাদার পিছনে পিছনে দাঁত দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে ওই কষা ধরে যখন ঝুল খাচ্ছে, তখন শয়তানগুলো আমাদের জান যে যায় যায় আর কত সময় থাকি, হঠাৎ করে ও ফুস করে হাওয়া হয়ে গেল। কথা কয় না কেন? এই ছেলে মিলে, বকাটে ছেলে মিলে শয়তানের থেকেও শয়তান, কথা কয় না? এতগুলো মুরব্বী বলছে, তা ওরা শোনেই না। তাছাড়া আমার বলার কিছু নেই। এ শয়তানের চেয়েও শয়তানি না।
ভাইয়ের আমার, আমি স্মরণ অনুবাদে যেতে পারলাম না, একটুখানি কথা বলি আমার ভাই, বলবো নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই স্মরণ অনুবাদ লামে তাকিদ, কদে তাকিদ, শব্দগত তাকিদ, এক নয়, দুই নয়, তিনবার তাকিদ দিয়ে 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। চেয়ারম্যান সাহেব এসে গেছেন। আমার ভাইজান 3বার তাকিদ দিয়ে বললেন, একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা হলো সরল অর্থ। আর শিক্ষামূলক বাস্তব অর্থ, আমার আল্লাহ ডেকে বলছেন, হে আমার গোলাম, ইহকালে যদি কল্যাণ, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমার নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহ বলেন, এটা কে বললেন? আমাদের নবীর জীবনে আমরা বলি, শুধু বলি এই জিলাপি খেয়ে চলে যায়। কি কান্না কাটি, চোখের পানি নাকের ফুটায় এক হয়ে যায়। 12ই রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী, হ্যাঁ অবশ্যই পালন করেন, আমি বাধা দিচ্ছি না, কিন্তু ওই সময় আমাদের চোখের পানি নাকের ফুটায় এক হয়ে যায়। আর রবিউল আউয়াল মাস যে শেষ হয়, আর নবীর কথা মনে থাকে। ভাই আমার, যিনি নবীর জীবনী বলেন তিনিও বোঝেন না, আর যিনি শোনেন তিনিও বোঝেন না। নবীর জীবনের শিক্ষা রয়েছে, ঠিক না? আমি শুধু নবীর জীবনে এতটুকু কথা বলছি, বড় একটা ঘটনা দিয়ে 5 খান শিক্ষা দিতে চাইছিলাম, নবীর জীবনের শিক্ষাগুলো উঠাবো, কিন্তু পারলাম না। আল্লাহ নবী খেজুর বাগান থেকে চলে গেলেন। এইদিকে খেজুর বাগানের ওই যে ইয়াহুদি, তিনি দেখলেন এই আবার কেমন নেতা। আমার দেশের নেতাগুলো চলে বলে, কলে কৌশলে জনগণের মাল খেয়ে ফেলে। কথা, তবে আপনাদের চেয়ারম্যানের কথা বা অন্য চেয়ারম্যানের কথা বলছে, রাগ করলে নাকি ভাই? আমি যখন চাপায় জেলখানায় ঢুকছি, তখন এক নেতা আমার সেলুট দিচ্ছে। আমি বলি, ভাই আপনি কেন? চুপ চুপ, পরে পরে। আমি গেলাম, গেলে বলছি, তুই ভাই 25,000 ভোট বেশি পাইও আমি একদিনও চেয়ারে বসতে পারি নাই, উপজেলা চেয়ারে। আমার ঢুকিয়ে দিয়েছে, কে? তো অমুক চেয়ারম্যান। আচ্ছা, তো আপনি বেরোন না কেন? বেরোবো মানে 16 বার বের হয়েছি, 17টা কেস। কয়বার? 16 বার বের হয়েছি, 17টা কেস। এর আগে কোনো কেস ছিল না। এখন ছেলে মেয়েদের বললাম, বাবা তোরা আর আমার বের করিস নি, আরো যদি বের করিস কেসের বহর যদি বাড়িয়ে যায়, আমি ওজন কুলাতে পারবো না। হচ্ছে এই জেল খেলায় একটা রুটির একটু গুড় খাচ্ছি, ওই ভালো। আমি তখন বললাম, ভাই ওই চেয়ারম্যানকে দুদক তালাশ করে বেড়াচ্ছে, জনগণের মাল খাইস। কথা কেন? ও চেয়ারম্যান খুব চালাক, যখন যে দল আসে পলিসি করে সেই দলের নেতা হয়ে যায়, এত চালাক। তখন মিস করে হাসছে। ওরে বলতে না বলতে দেখি 1 সপ্তাহ পরে ও চেয়ারম্যান ও জেলে হাজির। আরে আল্লাহ, আসবি না আসবি, আমরা যে ওয়ার্ডে আছি ও সেই ওয়ার্ডে। ওরে সব ফাইল হবি না হবি, এই চেয়ারম্যান ডাইন পাশে, এ চেয়ারম্যান বাম পাশে। কি মজা রে! আমি ওয়ার্ডের ইমাম, কেন্দ্রীয় ইমাম, নামাজ পড়লাম, তো ও নামাজ পড়ল না, নতুন যেটা আসলো চেয়ারম্যান। তখন আমি দেখলাম 2 চেয়ারম্যানের সাথে একটু জ্ঞানজাম, হাতে হাত মিলাই দিই, আর একটু নামাজের জন্য একটু দাওয়াত দিই, হয়তো আমার একটু স্বভাব হবে। এই নিয়ে কেবল যেই বসছি, বসে ডাকছি, চেয়ারম্যান সাহেব, মাথায় হাত বোলাচ্ছি, চেয়ারম্যান সাহেব ওঠেন, ও চেয়ারম্যান সাহেব ওঠেন, একটু কথা বলতাম। যত মাথায় হাত বোলাচ্ছি তত মানে নড়াচড়া করে মাটির সাথে মিশে যাচ্ছে। এত ডাকছে, তো এক কয়দি ছুটে, কোন বেয়াদব রে, ও কোন বেয়াদব? হুজুর ডাকে, তা উঠছে না। কয়েদিরা বলে হুজুরকে আবার ভালোবাসে, কথা বলে। এই ভাই বেয়াদব বলেন না, বেয়াদব এ যাচ্ছে উপজেলা চেয়ারম্যান। তো চোখটা পুরো কষ্ট করে বলছে, হুজুর উপজেলা চেয়ারম্যান তা আমার কি, ও যা আমতা। কথা একবারে খাপে খাপ, কথা কথা কেন? ওই জায়গায় গেলে আর উপজেলা চেয়ারম্যান খাটবেন না, কথা কথা কেন? তা আমার যে মোটে রাগ নেই, তা ভাবলেন কি করে? ওখানে বসে গান একটা বানলাম, বাইন্ডেই সুর দেবো নাকি একটু, মানে ইয়ে চেয়ারম্যান বাদ ওই চেয়ারম্যানের কথা বলছে। তো
গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কথা কয় না কেন? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম। হারে বাকি মাল দিয়াই আমার গুদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায় সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। কথা না কেন? ভোট আসে ভোট যায় সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। দলের সেই ভোট বড়, ভোটের সেই পেট বড় ওদের কাছে, ঠিক কিনা? দলের সেই ভোট বড়, ভোটের সেই পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ডাইন পাশের চেয়ারম্যান উঠে বলে, হুজুর আর একবার গান। বাম পাশেটা তো মাটির সঙ্গে মিশে গেছে, একেবারে খাপে খাপ মুমতাজের বাপ, ঠিক কিনা? ভাই আমার বলতেছিলাম, আমি যে জীবনীটা বলতে চাইছিলাম, ইহুদি বাগান মালিক মুসলমানদের নেতা আল্লাহর নবীকে চপটাঘাত করে তিনি প্রায়শ্চিত্ত করলেন, নিজের হাত কেটে ফেললেন, নিজের হাত কেটে ফেলেছিলেন। আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার গোলাম, নবীর এই জীবন থেকে শিক্ষা নাও। খবরদার মুসলমান নেতার গায়ে হাত দিও না, তাহলে ইহুদির মতো তোমাকে প্রায়শ্চিত্ত করা লাগবে। এ কথা বুঝতেছেন আমার ভাইরা? তার একটা প্রমাণ দিয়ে 5 মিনিটের জন্য একটা প্রমাণ দেব নাকি? আমার ভাইরা, আমি জীবনে বলতে পারি না, কিন্তু শুধু শিক্ষাটা বলে যাচ্ছে। আমার ভাইজান, আমাদের দেশে মুসলিম নেতার ভিতরে অন্যতম একজন নেতা ছিল আল্লামা দেলার হোসেন সাঈদী, ঠিক কিনা ধরে বলুন? তাকে মারা হলো না, সে মারা গেল। মারা যে হলো, মুখে বললে হবে না, অথেন্টিক প্রমাণ নেন। বলবো নাকি ভাই? আমার ভাইজান, অথেন্টিক প্রমাণ নেওয়ার পরে যদি জনগণের আদালতে বিচার না করে উঠে যান, আল্লাহর ফতোয়া শুনে যান, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যে বিচার না করে উঠে যাবা, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে মরবা। কথাকার ফতোয়া আমি দেয়নি, কে দিছে? এবার বাবা শুনুন আমার ভাইজান, 2 জন ডাক্তারের কথোপকথন। একজন আছে পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে মোস্তফা জামান স্যার। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামান স্যারকে ডেকে বলছেন, ও মোস্তফা জামান স্যার, তুমি তো ঢাকা মেডিকেলের ছাত্র, আমু মেডিকেলের ছাত্র, তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নর্মাল ডাক্তার। তোমার কাছে শুধু প্রশ্ন, একজন স্ট্রোকের রোগীর আচরণটা কেমন হবে? ডাক্তারের বিদ্যায় কোড বলি আমি, কোথায় লেখা আছে আমার একটু দেখাও। আল্লাহু আকবার বলেন। কারণ তুমি তো বললে আল্লামা সাঈদী কোরআনের পাখি স্ট্রোক করেছে, তাই তাকে জেলখানার থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকানো হলো। গাজীপুর হসপিটালে যেদিন ঢুকলো, সেদিন যখন জোহরের আজান হলো, জোহরের আজান হলে আল্লামা সাঈদী সব আশেপাশের কয়েদিগুলো ডাকলো, আমার কয়েদি ভাইরা, আজান হয়ে গেছে, উজু করে আসো, জামাতে নামাজ আদায় করি।
শুধু কয়েদিকে ডাকে নাই, দায়িত্বপ্রাপ্ত যত অফিসার কর্মচারী ছিল তাদেরকে ডেকেছেন, শুধু এদেরকে ডেকে শেষ করি নাই, দায়িত্বপ্রাপ্ত যত পুলিশ ভাইরা ছিলেন তাদেরকে ডাকলেন, আসো ভাই আমরা উজু বানাইয়া জামাতে নামাজ আদায় করিনি। এ মোস্তফা জামান স্যার, সেদিন আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, তিনি জামাতের ইমামতি করলেন, পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। আল্লাহু আকবার। ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার প্রশ্ন, একজন স্ট্রোকের রোগী দাঁড়িয়ে নামাজ পড়ে কি করে? সে আবার জামাতের ইমামতি করে কি করে? তুমি তোমার ডাক্তারি বিদ্যায় কোন বলে আমি কোন অধ্যায় পেয়েছো আমার একটু দেখা। কথাকে বুঝতে পারছেন? দেখাতে তো পারলে না। আর এক কান প্রশ্ন, ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে আল্লামা সাঈদী আরো রুগী বলবৎ হয়ে গেছে, স্ট্রোক রোগী আরো বলবৎ মারাত্মক, তাই তো গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা দিতে সক্ষম নয়, তাই রিফার্ট করে তোমার কাছে পাঠালো পিজি হসপিটালে। ও মোস্তফা জামান স্যার, তুমি যে কে কেউ না জানলে আমি জানি, তুমি তো ছিলে ছাত্রলীগের সভাপতি, তুমি তো ছিলে সেদিন শাহবাগের মঞ্চে ইমরান সরকারের সাথে নেতৃত্ব দিয়েছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে সেজন্য টিকরা, অথচ তোমার কাছে দিয়ে পাঠালো রিফার্ট করে পিজি হসপিটালে চিকিৎসা করতে। এ দেখলে মনে হয় বাঘের কাছে ছাগল পোষানি। এ কথা কয় না কেন? কথা বলে না কেন? ওটা তোমার ব্যক্তিগত বাবার ও প্রশ্ন আমি নাই করলাম। ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে জানতে চাই, ডাক্তার বিদ্যায় কোন অধ্যায় আছে স্ট্রোকের রোগীর আচরণ এমন হবে? কেমন? সেদিন দেখলাম গোটা বিশ্ববাসী দেখেছে, শুধু আমি দেখে নাই। আল্লামা সাঈদী পিজি হসপিটালের সম্মুখে হাইস গাড়ির থেকে হেঁটে নামলেন। আল্লাহ বলেন, শুধু হেঁটে নামেননি, মানুষকে ডেকে দিলে সালাম দিলেন, শুধু সালামটা দেয়নি, হাতটা লম্বা করে তাদের সঙ্গে মুসাফা করলেন। এই কথা কয় না, শুধু মুসাফা করলে মানুষের সম্মুখে দাঁড়িয়ে সৌজন্য আলাপ যখন করছিলেন, গোটা বিশ্ববাসী দেখেছে আল্লামা সাঈদীর চেহারার উপর দিয়ে সাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামান স্যার, স্ট্রোকের রোগী নাকি আরো বলবৎ হয়েছে, সে হাসে কি করে? সে মানুষকে সালাম দেয় কি করে? সে মুসাফা করে কি করে? মানুষের সাথে সৌজন্য আলাপ করে কি করে? কোন বিদ্যা আছে তুমি আমার একটু দেখাও। দেখাতে তো পারলে না। আর এক কান প্রশ্ন, এই তো শেষ করে দিচ্ছি আমার ভাইজান, অসুবিধা হচ্ছে নাকি? এই শেষ আমার ভাইজান। তুমি তো বললে ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে উনি এখন আইসিইউ এর ভিতরে আছে, উনি এখন নাকে নাক পোষ লাগানো, উনি গ্লাসের ভিতরে শোয়ানো, কিন্তু আমরা তো দেখলাম তার উল্টা, দেখি উনি সোজা হয়ে বসে আছেন, সোজা হয়ে খাটের পরে বসে আছেন। চলে যাচ্ছে না, আমি শেষ করে দিচ্ছি। একটু আমার গেট খোলা বলতেছে, ওই গেছে আর 3 মিনিট বসেন, 3 মিনিট গেট খোলা একদম। তাহলে একটু সাক্ষাৎ করে দেন, কিছু কথা বলে দেন। আসলে বাংলাদেশে